সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে 2022 সাল এবং 2023 সালের এসএসসি এমটিএস এর কাট আপ কী ছিল, এবং যা থেকে তোমরা একটা ধারণা পেতে পারবে যে তোমাকে 2024-এর জন্য কতটা মার্কস গেইন করা প্রয়োজন। এই ভিডিওটা আমার এই জন্য করা যে তোমরা যাতে করে বুঝতে পারো যে তোমাদের কতটা মার্কস প্রয়োজন। দেখো, আমি মনে করি যে এক্সামটার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, যদি না জানো যে সেই এক্সামে কত স্কোর করা প্রয়োজন বা কতটা পেলে তুমি পাস করতে পারবে, তাহলে সব থেকে বেটার সেটা জানা। না হলে তো সেই এক্সামের প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই। তো আমার এই ভিডিওটার বানানো এটাই মোটিভ যে তোমরা বুঝতে পারো যে কতটা মার্কস প্রিভিয়াস ইয়ার্সগুলোতে পেয়ে একটা ছেলে সিলেক্ট হয়েছে, যাতে করে তোমাকে একটা সেরকম মার্কস পাওয়ার জন্য এম রাখতে পারো। ওকে, আমি জানি যে আমার এই যে চ্যানেলে এসএসসি এমটিএস এর অনেক স্টুডেন্ট আছো যারা এই চাকরিটাকে অ্যাসপায়ার করছো। তো সেজন্যই আজকের আমার এই ভিডিওটা বানানো, যাতে করে তোমরা একটা আন্দাজা পেতে পারো যে কতটা মার্কস তোমার প্রয়োজন। তো ভিডিওটা আই হোপ পুরোটা দেখবে। পুরোটা দেখলে তুমি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, যে কতটা মার্কস দরকার পড়েছিল প্রিভিয়াস ইয়ারগুলোতে এবং ভ্যাকান্সি কীরকম ছিল, মার্কস কীরকম ছিল। তো ভিডিওটা পুরোটা দেখো, তারপরে আমি বলছি। তো দেখো, ডিটেলড কাট আপ অ্যানালিসিস এসএসসি এমটিএস 2022 এবং 2023-এর যে এক্সামটা হয়েছে, মানে নতুন প্যাটার্ন অনুযায়ী যে এক্সাম দুটো হয়েছে 22-23-এ, তার এখানে কী আছে না, পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, স্টেট ওয়াইজ এবং আলাদা করে কলকাতাতে কত হয়েছে সেটাও আমি এখানে দেখাবো। তো প্রথমে 2022-এর কথা বলি। তো প্রথমে 2022-এ মোটামুটি 10,000 প্লাস ভ্যাকান্সি ছিল, যেটা এমটিএসে খুব কমই দেখতে পাওয়া যায়। এত ভ্যাকান্সি কখনোই হয় না, মোটামুটি 6,000 5,500 এরকম ভ্যাকান্সি থাকে। বাট যাই হোক, এটা অ্যানালিসিস করি। এজ গ্রুপ প্রথমেই রেখেছি 18 থেকে 27। তোমরা জানো যে দুটো এজ গ্রুপ থাকে, একটা 18 থেকে 25 আর একটা 18 থেকে 27। তো সেই 18 থেকে 27 এজ গ্রুপ এমটিএস এর কাট আপ ছিল ইডাব্লিউএস থেকে 123 কেরালা স্টেটে। ওকে, ওবিসি থেকে ছিল 125 কর্ণাটকা স্টেট থেকে, এসসিতে ছিল 119 কেরালা থেকে, এসটি থেকে ছিল 112 তামিলনাড়ু স্টেট থেকে, এবং ইউআর ছিল 125, সেটা হচ্ছে কর্ণাটকা স্টেট থেকে। তো এই ছিল 2022 সালের, মানে যেখানে 10,000 ভ্যাকান্সি ছিল, তার এমটিএস এর এজ গ্রুপ 18 থেকে 27 বছরের মধ্যে কাট আপ এমটিএস এর। আচ্ছা, এবার তোমরা জানো যে দুভাবে এমটিএস দেয়, একটা হাওলদার পোস্ট থাকে আর একটা হচ্ছে যে এমটিএস পোস্ট থাকে। তো 18 থেকে 27 এজ গ্রুপের মধ্যে হাওলদারের কাট অফ কত ছিল 2022 সালের এসএসসি এমটিএস ভ্যাকান্সিতে, সেটা দেখো। ইডাব্লিউএস থেকে ছিল 131, ওবিসি থেকে ছিল 131, ইউআর থেকে ছিল 133, এসসি থেকে 123 এবং এসটি থেকে ছিল 126। তো এই ছিল 2022 সালের 18 থেকে 27 এজ গ্রুপের হাওলদারের কাট আপ। ওকে, এবার ইম্পর্টেন্ট জায়গায় আসি, সেটা হচ্ছে যে এজ গ্রুপ 18 থেকে 25, মানে যেখানে তোমরা বেশিরভাগই পড়ে থাকবে, মানে বেশিরভাগ হয়তো 18 থেকে 25 সালের ভেতরেই তোমরা রয়েছো। বাট যাই হোক, সেটা কত ছিল 2022 সালের? সেটা ছিল ইউআরদের ক্ষেত্রে 125। ওকে, কোথায় থেকে না, মহারাষ্ট্র স্টেট থেকে। তারপরে ছিল ওবিসিদের ক্ষেত্রে 124.8 তেলেঙ্গানা স্টেট থেকে। এরপরে এসসিদের ছিল 119.7, সেটা কেরালা স্টেট থেকে। এসটিদের ছিল 112 তেলেঙ্গানা স্টেট থেকে। ইডাব্লিউএস ছিল 122.5, 122.5, সেটা তেলেঙ্গানা স্টেট থেকে। ওকে, তো এই ছিল, বুঝতে পারছো একটা ধারণা আসছে যে 2022 সালে যখন 10,000 ভ্যাকান্সি ছিল, তখন 18 থেকে 25 এজ গ্রুপের মধ্যে এমটিএস এর কাট আপটা কত ছিল। তাহলে এই ছিল। আচ্ছা, এবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় আসি, যে 2023-এ যেখানে খুব কম কাট আপ ছিল, সেখানে কি কাট আপ গেছিলো, মানে যেখানে প্রায় 1.5K ভ্যাকান্সি, মানে এত কম ভ্যাকান্সি এসএসসি এমটিএস তো দেয় না, মানে এই 1,500 মতো ভ্যাকান্সি তো দেয়ই না কখনো। তো তার কাট আপ কী গেছে সেটা দেখো। তো প্রথমেই এমটিএস এর এজ গ্রুপ 18 থেকে 27 বছরের ভেতরে ওবিসিদের কাট আপ ছিল 133, কোথায় না, সেটা দিল্লিতে। ওকে, ইডাব্লিউএস থেকে ছিল 132, কোথায়, সেটা মণিপুরে। এসসিতে ছিল 130, কোথায় না, মেঘালয়াতে। এসটিদের ছিল 126, তেলেঙ্গানাতে। ইউআর কত ছিল 134, 134 নাগাল্যান্ডে। সেটা কততে, 150 মার্কসের মধ্যে 134 2023-এ। ওকে, তাহলে বুঝতে পারছো যে কতটা মার্কস প্রয়োজন। ওকে, এজ গ্রুপ 18 থেকে 27। তো ভ্যাকান্সিও রীতিমতো অনেকটাই কম আছে, যার জন্য কাট আপটা অনেকটা বেশি। যাই হোক, তো এই ছিল এজ গ্রুপ 18 থেকে 27-এর মধ্যে। আচ্ছা, এবার হাভলদারদের কত ছিল 18 থেকে 25 এজ গ্রুপের মধ্যে। ওকে, 2023 সালের যে ভ্যাকান্সি, সেখানে কত ছিল, ইউআরদের ক্ষেত্রে ছিল 132.1, সেটা ছিল ভদোদরা স্টেট থেকে, সরি ভদোদরাতে, ওটা গুজরাটের মধ্যে পড়ে। আর ওবিসিদের ছিল 131.5, সেটা হচ্ছে যে ভদোদরাতে।
এসসিতে ছিল 127.4 ভদোদরা, এসটিতে ছিল 122.7 গুয়াহাটি এবং ইডাব্লিউএস ছিল 130.4, সেটা হচ্ছে গুয়াহাটি। ওকে, তো এই ছিল হাবলদার এজ গ্রুপ 18 থেকে 25 বছরের মধ্যে 2023-এর কাট আপ। তো এই হচ্ছে এমটিএস এজ গ্রুপ 18 থেকে 25, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের জানার প্রয়োজন খুব। 2023 যেহেতু রিসেন্ট এক্সামটা হয়েছে সেজন্য। কত ছিল কাট অফ? না, ইউআর থেকে ছিল 132.7 আউট অফ 150 কর্ণাটকা স্টেট থেকে। ওবিসিতে ছিল 133.3 মেঘালয় থেকে, দেখো ইউআরদের থেকে ওবিসি বেশি। এসসি 130 তামিলনাড়ু স্টেট থেকে, এসটি ছিল 126 নাগাল্যান্ড থেকে, এবং ইডাব্লিউএসদের ছিল 130 তামিলনাড়ু স্টেট থেকে। এই ছিল এমটিএস 2023-এর এজ গ্রুপ 18 থেকে 25 বছরের ভেতরের কাট আপ। তো দেখো, এত কম কাট আপ থাকে না, মানে ভুল বললাম, এত বেশি কাট আপ হবে না যদি ভ্যাকান্সিটা একটু বেশি হয়। ভ্যাকান্সিটা অনেকটাই কম, 1.5K, তো খুবই কম। তো আই হোপ তোমরা পুরোটা ভিডিও দেখলে এবং বুঝতে পারলে যে কতটা মার্কসের প্রয়োজন হতে পারে আর কতটা কি হয়েছে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে মার্কস। তো দেখো, এসএসসি এমটিএসের যে ইয়েগুলো আসে, মানে মার্কসগুলো আসে বা কাট আপগুলো তৈরি হয়, সেগুলো একটা বড় লিস্টের ভেতরে আসে, সেগুলোকে মানে বোঝা খুব কঠিন। তো আমি সেগুলোকে টাইম দিয়ে সেগুলো থেকে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কতটা মার্কস প্রয়োজন হয়েছে, ফলে সিলেকশন হয়েছে, সেটা হাবেলদার হোক সেটা এমটিএস হোক, প্রত্যেকটা ভালোভাবে অ্যানালিসিস করে একটা টাইম স্পেন্ড করে এটা বানিয়েছি। ওকে, তো হোপফুলি তোমাদের ভালো লাগবে আমার এফোর্টটা। আর দেখো, ভ্যাকেন্সি আই হোপ এবার একটু বেশি আসবে, এরকম 1,500 ভ্যাকেন্সি হয়তো দেবে না। তো এই কাট আপটা বুঝতে পারলো তো কীরকম হয়েছে 2023-এর। তো এর থেকে যদি বেশি ভ্যাকেন্সি আসে তাহলে হোপফুলি হয় এরকমই কাট আপ থাকবে, নাহলে এর থেকে একটু কম হবে। ওকে, বেশি হয়তো যাবে না। তো সেইভাবে তোমরা একটা ভিউ নিতে পারছো যে কী প্রয়োজন। তো এটাই আমার বলার ছিল আজকের এই ভিডিওতে। আমার উদ্দেশ্য এটাই যে তোমরা প্রিপারেশনটা খুব পিসফুলি করো, যাতে করে সব কিছু তোমরা বুঝতে পারো, জানতে পারো। মানে আমি চেষ্টা করি সেগুলোই জানানোর। ওকে, যাতে করে তোমরা, আমি বাংলাতে ভিডিও এই জন্যই করি যাতে করে তোমাদের সবার সুবিধা হয় যে বোঝার জন্য। ঠিক আছে, তো আমার এটাই উদ্দেশ্য থাকে ভিডিওগুলোতে, যে তোমরা ব্যাপারগুলোকে জেনে নাও, দিয়ে প্রিপারেশন করো এবং সঠিক ওয়েতে যাও, যাতে করে সিলেকশনটা নিতে পারো। ওকে, যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে আমার এই এফোর্টটা তোমার কেমন লাগলো। ওকে, থ্যাংক ইউ।